শান্তকে নেওয়ার মতো তো জিনিস আমি দেখতেছি না, কেন নিস ওকে? একজন ক্রিকেট প্রেমী হিসাবে অনেক দুঃখ লাগে, কারণ অনেক এক্সপেকটেশন নিয়ে বাসা থেকে এখানে খেলা দেখতে আসছিলাম। হার জিত হতেই পারে, ইন্ডিয়া হাতে কলমে অবশ্যই ভালো টিম, কিন্তু খুব খারাপ লেগেছে যে 20-30টা রান বেশি হয়েছে। আর একটা নীল বাইটিং খেলার পরে হারলে খুব খারাপ লাগে না, কিন্তু এখন যেইভাবে ম্যাচটা হারতাছে এটা খুব দুঃখজনক যে আমরা কোনো ফাইটই করতে পারতাছি না। এটা খুব একটা ক্রিকেট প্রেমী হিসাবে খারাপ লাগতেছে খুব। আচ্ছা, আসলে এই যে আমরা ফাইট করতে পারতেছি না, তার পেছনে কারণটা কি মনে হয়? তার পিছনে কারণ আমাদের বরাবরই টপ অর্ডারটা ফ্লপ। টপ অর্ডারটা কোনো ম্যাচে আজকে পর্যন্ত পাওয়ার প্লেটাও সেরকম ইউটিলাইজ ভালোভাবে করতে পারে নাই, আর শুরু থেকেও আমাদের রানটা ভালো হয় না। দেখা গেছে ইন্ডিয়া পাওয়ার প্লেতে রান নিয়েছে 1 উইকেটে 54, আর আমাদের আসছে মাত্র 38। এখানেও একটা বিস্তর পার্থক্য বোঝা যায় আর কি। বাংলাদেশ দলের খেলোয়াড়রা আসলে আলটিমেটলি পারে না কেন? সবকিছুর মূলে তো এই একটা কথা, পারে না কেন? আমাদের হচ্ছিল মিরপুর পিচের দায়, সব মিরপুর পিচ। আমরা হচ্ছিল কি বলবো, ঘাসের পিচ, আর কি বলবো, যে আমাদের চাষ করি যে যেই সব পিচে খেতে, আমরা ক্ষেতের ভিতরে খেলি, মিরপুর পিচটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, ধান খেতেই আমাদের দেখেন বিশ্বে যতগুলো টিম আছে ওনারা হচ্ছিল স্পোর্টিং উইকেটে খেলে, আমরা কিন্তু স্পোর্টিং উইকেটে খেলি না। দিন শেষে আমরা ধান খেতে খেলি, আর আমরা বলি হচ্ছিল আমরা অনেক কিছু ছিঁড়ে ফেলবো এগুলোই আর কি। পিচটাই ব্যাটিং পিচ, এই জন্য বোলিংরা চেষ্টা করছে অবশ্য ভালো করার, কিন্তু হয়নি। ব্যাটিংরা ভালো পারফরমেন্স করছে, এই জন্য রানটা বেশি হয়। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কিছু বলার আছে? অনেকেই বলছিলেন যে শান্তর ফিল্ডিং সেটআপটা খুবই বাজে ছিল, তো এই জায়গায় আপনার আসলে কিছু বলার আছে কিনা? আমার মতে শান্তর ক্যাপ্টেন্সি বলতে কিচ্ছু নেই। গত কয়েকটা ম্যাচ যদি দেখেন আপনি, বলাররাই অবশ্যই ভালো বল করছে, ক্যাপ্টেন্সির কিচ্ছু নেই এখানে। এখানে নর্মাল ফিল্ডিং সেট আপ করলে বলারে ভালো বল করেছে। আজকে যেমন একটা ব্যাটিং পিচ ছিল, আজকে যদি সে ফিল্ডিংটা ভালো সেট আপ করতে পারতো তাহলে অবশ্যই রানটা কম হতো। সেক্ষেত্রে আজকে প্রমাণ পাইতেছে যে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে অবশ্যই আমাদের সন্দেহ আছে। শান্তর আজকে ফিল্ডিং সেটআপে মনে হচ্ছে অনেকেই বলা করছিলেন যে শান্তর ফিল্ডিং সেটআপের কারণে রানটা অনেক বেশি বাড়তি হয়েছে আর কি, মিস ফিল্ডিংয়ের কারণে বা হচ্ছে গ্যাপের কারণে। তো সেই জায়গায় আসলে শান্তর ক্যাপ্টেন্সিটা কি আমাদেরকে ভোগাচ্ছে কিনা? খুবই ভোগাচ্ছে, অনেক ভোগান্তি। শান্তকে নেওয়ার মতো তো জিনিস আমি দেখতেছি না, কেন নিস ওকে? যদি পুরানা ব্যাটসম্যানগুলো হতো, মুশফিককেই দিয়ে দেন তাহলেও তো ভালো হয়। শান্ত জাস্ট বলতে তো চাইলে সাইড প্লেয়ার, ওরে আপনি ধৈরাই না ক্যাপ্টেন্সির মধ্যে বসায় দিছেন, এটার মানে কি হয়? মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট সব দিক দিয়েই, কোনো এক দিক দিয়ে কম বেশি নয়। সাকিবকে দিলেও তো সাকিবের পারফরমেন্সও এখন দেখতেছি না ভালো। মাহমুদুল্লাহ তো ওর এজ অনুযায়ী ও তো অনেক ভালোই করতেছে, আর কত টানবে সে? দেখতেছি তো হাতে গোনা 3-4 জন ছাড়া আর কেউ টানতেছে না, যে জায়গায় 11 জন প্লেয়ার দিছে খেলতে। টানা তো শুধু 1-2 জনের উপর না, প্লেয়ার তো 11 জনের উপরে টানতে হবে।